হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই বেঙ্গল এক্সাম গাইড ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে। দেখো, আজকের যে টপিকটা নিয়েছি ইতিহাসের একটা টপিক। ফার্স্ট টপিক আছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। প্রথমে ডেসক্রিপটিভ আকারে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখব, তারপরে আমরা কি করব না এমসিকিউ করব। প্রিভিয়াস ইয়ার্সের সব এমসিকিউগুলো আছে। প্রথমে কিছু ডেসক্রিপটিভ পয়েন্টগুলো আলোচনা করব, মেন যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, তারপরে শর্ট কোশ্চেন আলোচনা করব। দেখো, ফার্স্টে কি আছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের এখানে টাইম পিরিয়ড দেওয়া আছে 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1700 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। দেখো, মেন পয়েন্ট কী আছে, কী বলা আছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ দ্য মোস্ট এনসিয়েন্ট আরবান সিভিলাইজেশন। এটা থেকে একটা প্রশ্ন আছে, আরবান সিভিলাইজেশন। কোশ্চেনে জিজ্ঞেস করা হয় যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের নেচার কেমন ছিল। অপশান দেওয়া থাকে যে আরবান, সেমি আরবান, রুরাল। সেখান থেকে কী হবে, এটা ছিল আরবান সিভিলাইজেশন। ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ফ্লোরিস্ট অন দ্য ব্যাঙ্ক অফ ইন্দাস। কোন নদীর তীরে গড়ে উঠেছিল, ইন্দাস রিভার। ডিউরিং দ্য ব্রোঞ্জ এজ, এটাও প্রশ্ন পড়তে পারে যে কোন যুগের এটা সভ্যতা ছিল, সিন্ধু সভ্যতা ছিল ব্রোঞ্জ এজের। পরের পয়েন্ট দেখো কি বলা আছে এখানে, দ্য টার্ম ইন্দাস সিভিলাইজেশন ওয়াজ ফার্স্ট ইউজড বাই জন মার্শাল। মানে সিন্ধু সভ্যতা এই শব্দটা প্রথম কে ব্যবহার করেছিল, স্যার জন মার্শাল। এই পয়েন্ট দেখো কি আছে, ইট ওয়াজ স্প্রেড ওভার। এই পয়েন্টটাতে বলা আছে সিন্ধু সভ্যতার বিস্তার। স্প্রেড ওভার মানে বিস্তার, কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ছিল। বিভিন্ন জায়গার নাম দেওয়া আছে, কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত বিস্তৃত ছিল। স্থানগুলো দেখো, মনে রাখো একটা একটা করে, বালুচিস্তান, সিন্ধ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, ওয়েস্টার্ন ইউপি অ্যান্ড নর্দার্ন মহারাষ্ট্র। এখান থেকে প্রশ্ন কেমন আসে, এই পয়েন্ট থেকে 4টে অপশান দেওয়া থাকবে, বলবে নিচের কোন স্থানটি সিন্ধু সভ্যতার অন্তর্গত নয়। ঠিক আছে, তার মধ্যে 3টে অপশান থাকবে এইগুলোর মধ্যে থেকেই। এইগুলোর মধ্যে থাকবে 3টে, একটা অপশান এমন থাকবে যেটা সিন্ধু সভ্যতার বিস্তারের বাইরে ছিল। তাহলে এই জায়গার নামগুলো খেয়াল রাখতে হবে। ক্যাপিটাল সিটি কী ছিল, ক্যাপিটাল সিটি ছিল 2টো, হরপ্পা আর মহেঞ্জোদারো। আচ্ছা, পোর্ট সিটি মানে বন্দর নগর কোনগুলো ছিল যেখান থেকে ব্যবসা বাণিজ্য হতো, লোথাল ছিল, আলাহাদিনও ছিল, বালাকোট, কুন্তাসি, সুতকাজেন্দর, এগুলো ছিল বন্দর নগর। কিন্তু এখানে সবথেকে বেশি প্রশ্ন আসে লোথাল থেকে, যে কোথায় বন্দর পাওয়া গিয়েছিল বা ডকইয়ার্ড পাওয়া গিয়েছিল, সেটা উত্তর হবে লোথাল। কন্টেম্পোরারি সিভিলাইজেশন মানে হচ্ছে ওই সময়ের সমসাময়িক বিভিন্ন সভ্যতা, যেগুলো আরও অন্যান্য সভ্যতা অন্য জায়গায় গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতা যেই সময় ছিল সেই সময়ের বিভিন্ন অন্য দেশের সভ্যতা যেগুলো ছিল, মেসোপটেমিয়া ছিল, ইজিপ্ট ছিল, আর ছিল চায়না। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। আয়রন ওয়াজ নট নোন টু দ্য ইন্দাস পিপল। সিন্ধু সভ্যতার লোকেরা লোহার ব্যবহার জানতো না। এটা থেকে প্রশ্ন পড়ে, সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না। এটা অনেকবার প্রশ্ন এসেছে, আয়রন হবে উত্তর। আর কি বলা আছে, নো এভিডেন্স অফ কয়েন্স বাটার সিস্টেম ওয়াজ ইউজড ফর এক্সচেঞ্জ। মানে বিনিময় প্রথার জন্য ওখানে কোনো কয়েন বা বাটার সিস্টেমের কোনো এভিডেন্স পাওয়া যায়নি। আর কি বলা আছে দেখো, ইন্দাজ সিভিলাইজেশন ওয়াজ আরবান। এটা আগেই এখানে বলে দিয়েছি যে আরবান সিভিলাইজেশন ছিল, এটাকে আলাদা করে এখানে উল্লেখ করা আছে। আরবান ছিল মানে নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। পিপল ডিড নট ওরশিপ গডস ইন টেম্পলস অ্যাজ টেম্পল ইজ নট ট্রেসড। এটা থেকেও প্রশ্ন আছে যে সিন্ধু সভ্যতার খনন কার্যে কোনো রকম মন্দিরের নিদর্শন পাওয়া যায়নি। তারপরে কি বলা আছে দেখো, গ্রেনস ওয়ার স্টোরড ইন গ্রানারিস। মানে শস্যকে তারা আলাদা শস্যাগারেতে স্টোর করে রাখতো, সঞ্চয় করে রাখতো। যেমন হচ্ছে এটা থেকে গ্রেনস স্টোর করে রাখতো গ্রানারিতে, যেমন হরপ্পাতে রো অফ 6 গ্রানারি ধ্বংসাবশেষ হিসেবে পাওয়া গেছে। ওটা পরের স্লাইডে আছে, ওটা আলোচনা করব যে শস্যাগার কোথায় পাওয়া গেছে। শস্যাগার পাওয়া গেছে হরপ্পাতে। এটাও প্রশ্ন পড়ে এই পয়েন্টটা থেকে অনেকবার, যে হরপ্পা সভ্যতার যে লিপি ছিল, স্ক্রিপ্ট, তার নেচার কীরকম ছিল, কেমন ধরনের নেচার, সেটা ছিল পিক্টোগ্রাফিক, মানে ছবির মাধ্যমে হচ্ছে শব্দকে প্রকাশ করা হতো। আর কি ছিল এটা প্রশ্ন দেখো, মেজরিটি স্কলার্স বিলিভ, মানে বেশিরভাগ যে আমাদের দার্শনিক বা ঐতিহাসিকেরা কি বিশ্বাস করে, যে দ্যাট দিস সিভিলাইজেশন মেকার্স ওয়ার দ্রাবিডিয়ানস। মানে সিন্ধু সভ্যতার যে যারা লোকেরা ছিল, যারা এই সভ্যতা তৈরি করেছিল, তারা কোন প্রজাতির লোক ছিল, তারা ছিল দ্রাবিডিয়ান প্রজাতির লোক ছিল। এখান থেকে এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে, তাদের পরে আরও আছে। এটা কি বলেছে, এটা দেখো হেডিং আছে ইম্পর্টেন্ট সাইটস অফ ইন্দাজ সিভিলাইজেশন। সিন্ধু সভ্যতার খনন কার্যে যে মেন শহরগুলো পাওয়া গেছে, সেই শহরগুলো সম্বন্ধে কিছু ইনফরমেশন আছে। প্রথমে দেখো দেওয়া আছে হরপ্পা বর্তমানে কোথায় অবস্থিত, পাকিস্তানে অবস্থিত। এটা প্রশ্ন পড়ে। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত, এটা থেকেও অনেকবার প্রশ্ন আসে, রাভি নদীর তীরে। হরপ্পা খনন কার্য কত সালে হয়েছিল আবিষ্কার, ইয়ার অফ এক্সকাভেশন
1921 সালে কে করেছিল? দয়ারাম সাহানি। তাহলে যদি প্রশ্ন পড়ে যে সব থেকে প্রথম আবিষ্কৃত হয়েছিল কোন শহরটা, সেটার উত্তর হবে হরপ্পা। যদি বলা হয় সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল, সেটারও উত্তর হবে 1921, কারণ 1921 সালে প্রথম শহর পাওয়া গেছিল হরপ্পা, দয়ারাম সাহানি। এবার হরপ্পা থেকে কি কি মেন হচ্ছে খনন কার্যে যে নিদর্শনগুলো পাওয়া গেছে সেগুলো থেকে দেখো প্রশ্ন পড়ে এই সবগুলো। কি কি আছে? প্রথমে আছে বলেছে সিটি ফলোড গ্রিড প্ল্যানিং, মানে এখানে টাউন প্ল্যানিং সম্বন্ধে বলা আছে। টাউন প্ল্যানিংয়ের নেচার কেমন ছিল? গ্রিড সিস্টেম। এটা দেখো আগেই বলেছি, রো অফ 6 গ্রানারিজ হরপ্পাতে পাওয়া গেছে। অনলি প্লেস হ্যাভিং এভিডেন্সেস অফ কফিন বুরিয়ালস পাওয়া গেছে, এভিডেন্স অফ ফ্র্যাকশনাল বুরিয়ালস অ্যান্ড কফিন বুরিয়ালস। সেমিটারি এটা পাওয়া গেছে, এটা থেকে অনেক প্রশ্ন আছে, সেমিটারি কোথায় পাওয়া গেছে। ভার্জিন গডিজ পাওয়া গেছে, স্টোন সিম্বল অফ লিঙ্গম অ্যান্ড ইয়োনি। আর কি আছে? পেন্টেড পটারি পাওয়া গেছে। এরপরের দেখো শহর কি আছে, এরপরেরটা আছে মহেঞ্জোদারো ঠিক তার পরের বছর আবিষ্কৃত হয়েছে 1922 সালে রাখাল দাস ব্যানার্জি, RD ব্যানার্জি। মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? এটা বললে উত্তর হবে ইন্দাস। মহেঞ্জোদারোর একটা লোকাল নাম আছে মাউন্ট অফ দ্য ডেড, মৃতের স্তূপ, মাউন্ট অফ দ্য ডেড বলা হয় মহেঞ্জোদারোর আরেকটা নাম, মাউন্ট অফ দ্য ডেড। দেখো মহেঞ্জোদারো থেকে কি কি মেন পয়েন্ট আছে, কি কি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসগুলো পাওয়া গেছে। প্রথমে আছে গ্রেট গ্রানারি, গ্রেট বাথ, মানে স্নানাগার আর হচ্ছে শস্যাগার। গ্রেট গ্রানারি, গ্রেট বাথ। যদি বলা হয় রো অফ 6 গ্রানারি কোথা থেকে পাওয়া গেছে, তাহলে উত্তর হবে হরপ্পা। কিন্তু যদি বলা হয় গ্রেট গ্রানারি কোথা থেকে পাওয়া গেছে, উত্তর হবে মহেঞ্জোদারো। আচ্ছা, পশুপতি মহাদেব সিল পাওয়া গেছে। ব্রোঞ্জ ইমেজ অফ এ নিউড ড্যান্সার ওম্যান, এটা থেকে প্রশ্ন পড়ে যে নিউড ড্যান্সার ওম্যানের একটা ইমেজ পাওয়া গেছে, সেটা কি ধাতু দিয়ে তৈরি ছিল, সেটার উত্তর হবে ব্রোঞ্জ। আচ্ছা, আর কি পাওয়া গেছে? হিউম্যান স্কেলেটন পাওয়া গেছে। ক্লে ফিগার অফ মাদার গডিজ, এ ফ্র্যাগমেন্ট অফ উভেন কটন। আর কি পাওয়া গেছে? ব্রিক, ক্লিনস অ্যান্ড ডাইস মানে যেটা লুডোর ডাইস, সেই ডাইস পাওয়া গেছে। দেখো এরপরে আছে মহেঞ্জোদারো, এটা মহেঞ্জোদারো আগেই আলোচনা হয়েছে। এরপরে দেখো চানহুদারো বর্তমানে কোথায় অবস্থিত? চানহুদারো বর্তমানে অবস্থিত পাকিস্তানে, আর এটাও হচ্ছে ইন্দাস নদীর তীরে অবস্থিত। 1931 সালে খনন কার্য হয়েছিল, কে করেছিল? N. গোপাল মজুমদার। এটা থেকে প্রশ্ন কি কি আছে দেখো, এর ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে সিটি উইথাউট সিটাডেল, ইঙ্কপট আর লিপস্টিক, এটা থেকে প্রশ্ন আছে কোথায় পাওয়া গেছে ইঙ্কপট অ্যান্ড লিপস্টিক। সিল অর্নামেন্ট মেকার্স শপ অ্যান্ড বিড মেকার্স শপ পাওয়া গেছে ওখান থেকে। ফুটপ্রিন্ট অফ ডগ অন এ ব্রিক, ফুটপ্রিন্ট অফ ডগ কোথা থেকে পাওয়া গেছে বললে হবে, উত্তর কী হবে? চানহুদারো হবে। টেরাকোটা মডেল অফ এ বুলক কার্ট অ্যান্ড ব্রোঞ্জ টয় কার্ট, বুলক কার্ট আর ব্রোঞ্জ টয় কার্ট যদি বলে কোথা থেকে পাওয়া গেছে, সেটা হবে চানহুদারো। টাউন ওয়াজ ফ্লাডেড মোর দ্যান 7 টাইমস, এটা অনেক খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি জিজ্ঞেস করে হরপ্পা সভ্যতার কোন নগরটা মোর দ্যান 7 টাইমস, 7 বারেরও বেশি সময় এখানে বন্যা হয়েছিল, তাহলে সেটার উত্তর হবে চানহুদারো। এরপরে কি আছে ইম্পর্টেন্ট টপিক দেখো, আছে কালীবঙ্গান কোথায় অবস্থিত? রাজস্থানে। কোন নদীর তীরে? ঘাঘর নদীর তীরে। কালীবঙ্গানকে কে আবিষ্কার করেছিল? ঘোষ, অমলানন্দ ঘোষ, ইন 1953, 1953 সালে। কালীবঙ্গান থেকে অনেক প্রশ্ন আছে। কালীবঙ্গান থেকে দেখো কি পাওয়া গেছে, শোজ বোথ প্রি হরপ্পান অ্যান্ড হরপ্পান ফেজ, দু ধরনের ফেজেই এটাকে পাওয়া যায়, প্রি হরপ্পান আর হরপ্পান ফেজ। তারপরে কি আছে, এভিডেন্স অফ এ ফুরোড ল্যান্ড, মানে হচ্ছে নাঙল করা আছে এরকম একটা ল্যান্ড পাওয়া গেছে। এভিডেন্স অফ 7 ফায়ার অল্টার্স, এটা পরে। ক্যামেল বোনস কোথা থেকে পাওয়া গেছে? কালীবঙ্গান থেকে। তারপরে এটা দেখো, কালীবঙ্গান স্ট্যান্ড ফর ব্ল্যাক বেঙ্গলস, এটা কালীবঙ্গানের লোকাল নেম অফ কালীবঙ্গান। কালীবঙ্গানের আরেকটা নাম কি হচ্ছে? ব্ল্যাক বেঙ্গলস। এভিডেন্স অফ উডেন ফুরো পাওয়া গেছে কোথা থেকে? কালীবঙ্গান থেকে। এরপর দেখো লাস্ট যেটা আছে লোথাল বর্তমানে গুজরাটে অবস্থিত, আর এটা কোন নদীর তীরে আছে? এটা হচ্ছে ভোগাভা নদীর তীরে। 1953 সালে S.R. রাও। লোথাল থেকে দেখো যেটা বেশি পড়ে, রিমেন অফ রাইস হাস্ক। আর কি পড়ে দেখো এখানে বলে দিচ্ছি, ডকইয়ার্ড কোথায় অবস্থিত, সেটাও লোকাল। এটা পরে এ শিপ ডিজাইনড অন এ সিল, এই তিনটেই বেশি পড়ে। রিমেন্স অফ রাইস হাস্ক কোথা থেকে পাওয়া গেছে, আর পরে শিপ ডিজাইনড অন এ সিল, আর এটা পরে ডকইয়ার্ড কোথায় পাওয়া গেছে, সেটা হবে উত্তর লোথাল। আচ্ছা, এরপরে আছে দেখো কমন ফিচার্স অফ সিটিজ, মানে প্রত্যেকটা নগরের মধ্যে যেগুলো
সাধারণ বৈশিষ্ট্য যেটা সব নগরের মধ্যেই ছিল। 1 নম্বর কী ছিল, টাউন প্ল্যানিং বেসড অন গ্রিড সিস্টেম। এটা থেকে প্রশ্ন আসে যে টাউন প্ল্যানিংয়ের প্যাটার্ন কীরকম ছিল, গ্রিড প্যাটার্নে ছিল। বার্ন্ট ব্রিক্স ওয়ার ইউজড ইন কনস্ট্রাকশনস, তারা কোন কী দিয়ে তৈরি করতো ঘরবাড়ি, বার্ন্ট ব্রিক্স বা পুকা ব্রিক্স। আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম ছিল প্রত্যেকটা শহরে। আর কি ছিল, ফোর্টিফাইড সিটাডেলে দেখো পয়েন্ট কী দেওয়া আছে, এক্সেপ্ট চানহুদারো, মানে চানহুদারো বাদে বাকি সব নগরগুলোতেই ফোর্টিফাইড সিটাডেল ছিল। প্রধান শস্য ছিল কি কি, হুইট, বার্লি, রাইস, এগুলো মনে রাখতে হবে, ডেটস, মাস্টার্ড। কটনের পাশে দেখো কি লেখা আছে, কটন ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের প্রথম কারা যদি বলে যে কোথায় কটন তৈরি হয়েছিল, তাহলে সেটা উত্তর হবে যে হরপ্পা সভ্যতার লোকেরা প্রথম কটন তৈরি করেছিল। কোন কোন পশুর ব্যবহার জানতো, শিপ, গোট, বুল, বাফেলো, ডগ, ক্যাট, পিগ, এলিফ্যান্ট, টাইগার, লায়ন, রাইনোসেরাস, ক্যামেল। ট্রেড, তারা ব্যবসা বাণিজ্য কাদের সাথে করতো, এটা প্রশ্ন পড়ে যে কাদের সাথে ব্যবসা বাণিজ্য করতো, মেসোপটেমিয়ানদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতো। এরপরে আছে ডিক্লাইন অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের হচ্ছে ধ্বংস কিভাবে হয়েছিল, পতন কিভাবে হয়েছিল। এখানে দেওয়া আছে হিস্টোরিয়ানস নেম, এই দিকটা হিস্টোরিয়ানস নেম আর তাদের ভিউ, মানে কোন ঐতিহাসিক কি মনে করতো। প্রথমে দেখো বলা আছে ইনান্ডেশন, মানে হচ্ছে বৈদেশিক আক্রমণের দ্বারা সিন্ধু সভ্যতার বিনাশ হয়েছিল, এটা কে মনে করতো, এটা কার মত, এটা ছিল M.R. সাহানি। এপিডেমিক মানে হচ্ছে মহামারীর মাধ্যমে সিন্ধু সভ্যতার বিনাশ হয়েছিল, এটা কোন ঐতিহাসিকের মত, KVR কেনেডি। হুইলারের মতে কী ছিল, সাডেন ডিক্লাইন মানে কোনো নির্দিষ্ট কারণ নেই, হঠাৎ কোনো কারণে সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল, এটা কার মতামত, কোন ঐতিহাসিকের, M. হুইলার। ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের জন্য হয়েছিল, এটা কোন ঐতিহাসিকের মত, R.L. স্টেন অ্যান্ড A.N. ঘোষ। ফ্লাড, এটা থেকে অনেকবার প্রশ্ন আসে যে বন্যার মাধ্যমে সিন্ধু সভ্যতার বিনাশ হয়েছিল, এটা কে মনে করতো, জন মার্শাল অ্যান্ড S.R. রাও। ডিফরেস্টেশন, ইকোলজিক্যাল ইমব্যালেন্স, এটা কে মনে রাখতো, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলো প্রশ্ন আছে, যেটা ইনান্ডেশন মানে বৈদেশিক আক্রমণ থেকে ধ্বংস হয়েছিল কে মনে করে, M.R. সাহানি। এপিডেমিক, KVR কেনেডি, এটা পরে M. হুইলার। সাডেন ডিক্লাইন, ফ্লাড, এটা পরে জন মার্শাল অ্যান্ড S.R. রাও। দেখো আচ্ছা, ডেসক্রিপটিভ পয়েন্ট আর নেই, এরপর থেকে MCQ আছে। ফার্স্ট MCQ কি আছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আর ডিসকভার্ড ইন, কত সালে সিন্ধু সভ্যতার আবিষ্কার হয়েছিল, এটা ছিল 1921 সালে। দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতার আবিষ্কার করেছিল, মানে হরপ্পা স্থানটা আবিষ্কার করেছিল। দ্য পিপল অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়ার অলমোস্ট, মানে সিন্ধু সভ্যতার লোকেরা কোন প্রজাতির ছিল। দেখো এখানে একটা অপশান ছিল প্রথম পেজেতে, এখানে ছিল এই যে এখানটাতে ছিল দ্রাবিডিয়ান, কিন্তু অপশানে দ্রাবিডিয়ান নেই। অপশানে যদি দ্রাবিডিয়ান না থাকে তাহলে কোন উত্তরটা ঠিক হবে, যে কোন প্রজাতির লোক ছিল, বেশিরভাগ এটাই অপশান সি হবে, মেডিটেরানিয়ান প্রজাতির তারা লোক ছিল। হুইচ মেটাল ওয়াজ আননোন, কোন ধাতুর ব্যবহার তারা জানতো না, এটা হবে কোনটা, আয়রন, তারা লোহার ব্যবহার জানতো না। দেখো এরপরে কি আছে, দ্য নেচার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কোন ধরনের সিভিলাইজেশন ছিল, এটাও বলেছি, আরবান নেচার। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বিলংস টু, কোন ঐতিহাসিক যুগের এটা ছিল প্রোটো হিস্টোরিক্যাল এজের ছিল। স্ট্যাচু অফ বিয়ার্ডেড ম্যান ওয়াজ ফাউন্ড অ্যাট, স্ট্যাচু অফ এ বিয়ার্ডেড ম্যান কোথায় পাওয়া গেছে, হরপ্পা নয়, এটার উত্তর হচ্ছে মহেঞ্জোদারো। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন দ্য স্ক্রিপ্ট কীরকম ধরনের ছিল, তাদের স্ক্রিপ্টটা ছিল বস্ট্রো ফেডন। আর যদি বলা হয় স্ক্রিপ্টের নেচার কীরকম, সেটা হবে পিক্টোগ্রাফিক নেচার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লেটেস্ট সাইট, সবথেকে লেটেস্ট সাইট কি, ধোলাভিরা, রাজস্থানে অবস্থিত। হরপ্পা ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার, হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত, রাভি নদীর তীরে। লোকাল নেম অফ মহেঞ্জোদারোর লোকাল নেম মানে আরেকটা নাম কি, মাউন্ড অফ দ্য ডেড। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমালস ওয়াজ আননোন টু ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতার লোকেরা কোন পশুর ব্যবহার জানতো না, লায়ন জানতো, বুল জানতো, এলিফ্যান্ট জানতো। হর্সের ব্যবহার, হর্স সম্বন্ধে তাদের কোনো নলেজ ছিল না, হর্স হবে উত্তর। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাইটস গিভস এভিডেন্স অফ এ ডকইয়ার্ড কোথায় পাওয়া গেছে, এটার উত্তর লোথাল। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাইট গিভস এভিডেন্স অফ স্টেডিয়াম কোথায় পাওয়া গেছে, ধোলাভিরা হবে সঠিক উত্তর। দ্য পিপল অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইউজুয়ালি বিল্ড দেয়ার হাউসেস, ঘরবাড়ি কী দিয়ে তৈরি করতো, এটাও বলেছি পুকা ব্রিক্স বা বার্ন্ট ব্রিক্স। এ সিল ডিপিক্টিং মাদার গডিজ উইথ প্লান্ট গ্রোয়িং ফ্রম দ্য উম্ব হ্যাজ বিন ফাউন্ড, এটা কোথায় পাওয়া গেছে, হরপ্পাতে। দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড বাই, সিন্ধু সভ্যতার আবিষ্কর্তাকে দয়ারাম সাহানি।
দ্য সাইট অফ মহেঞ্জোদারো ইজ লোকেটেড, মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? ইন্দাস রিভার। হরপ্পা কোন নদীর তীরে? রাভি নদীর তীরে। মহেঞ্জোদারো ইন্দাস নদীর তীরে। দ্য সাইট অফ মহেঞ্জোদারো ওয়াজ ডিসকভার্ড বাই, মহেঞ্জোদারো কে আবিষ্কার করেছিল? রাখাল দাস ব্যানার্জি। কত সালে? 1922। দ্য বেস্ট ড্রেনেজ সিস্টেম, সব থেকে ভালো ড্রেনেজ সিস্টেম হরপ্পা সভ্যতার কোন স্থানে পাওয়া গেছে? উত্তর হবে মহেঞ্জোদারো। দ্য ফেমাস ড্যান্সিং গার্ল ফাউন্ড ইন দ্য মহেঞ্জোদারো ওয়াজ মেড আপ অফ, কোন ধাতু দিয়ে তৈরি ছিল ড্যান্সিং গার্লের স্ট্যাচু? ব্রোঞ্জ দিয়ে তৈরি। এটা কি বলেছে? ইন হুইচ অফ দ্য ফলোইং ইন্দাস ভ্যালি সাইটস দ্য সেমিটারি R37, সেমিটারি কোথায় পাওয়া গেছে? সেমিটারি R37। এটার উত্তর কোনটা হবে? হরপ্পা। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট কমন মোটিভ, মোস্ট কমন মোটিভ কী ছিল? ইউনিকর্ন। দ্য ডকইয়ার্ড অফ অ্যাট লোথাল, লোথালে পাওয়া গেছিলো ডকইয়ার্ড, ওয়াজ ওয়েল কানেক্টেড উইথ দ্য রিভার। দেখো লোথালের বলেছে ডকইয়ার্ড কোন নদীর সঙ্গে কানেক্টেড ছিল? লোথাল কোন নদীর তীরে অবস্থিত? লোথাল ভোগাবা নদীর তীরে অবস্থিত। না, লোথাল ছিল, এক সেকেন্ড, দেখো লোথাল ছিল ভোগাবা নদীর তীরে অবস্থিত, লোথাল ভোগাবা। তাহলে লোথালের যে ডকইয়ার্ড সেটাও কানেক্টেড হবে কোন নদীর সঙ্গে? সেটাও কানেক্টেড হবে ভোগাবা নদীর সঙ্গে। দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পিপল ট্রেডেড উইথ, কাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতো? মেসোপটেমিয়ান। ইন হুইচ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাইট দ্য পিপল ওয়ার নোন টু ওয়াটার রিজার্ভার, ওয়াটার রিজার্ভার কোথায় পাওয়া গেছিলো? এটা ছিল ধোলাভিরা, ধোলাভিরাতে পাওয়া গেছে জলকে সংরক্ষণ করে রাখার ব্যবস্থা, ওয়াটার রিজার্ভার টেকনিক। হুইচ অফ দ্য ফলোইং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাইটস গিভস এভিডেন্স অফ লিপস্টিক, লিপস্টিক কোথায় পাওয়া গেছে? চানহুদারো, এটা আগে ডিসকাস করা আছে, চানহুদারো হবে উত্তর। এ প্লাউড ফিল্ড, প্লাউড ফিল্ড মানে নাঙল করা আছে এরকম একটা জমি কোথায় পাওয়া গেছে? কালীবঙ্গান। এ ক্লে মডেল অফ এ ক্লে মডেল অফ এ প্লাউ, এটাও উত্তর কি? কালীবঙ্গান। ইন দ্য এক্সকাভেশনস অফ হরপ্পান সাইটস বোনস অফ ক্যামেলস বোন কোথায় পাওয়া গেছে? এটারও উত্তর কি? কালীবঙ্গান। এই তিনটেরই একই উত্তর, কালীবঙ্গান। কালীবঙ্গান থেকে 3টে প্রশ্ন আছে। এগুলোই ছিল, এই প্রশ্নগুলোই ছিল। দেখো এগুলো ছিল একদম বলতে পারো বেসিক লেভেলের MCQ হরপ্পা সভ্যতার উপরে বেসিক লেভেল। এগুলো ওয়ান ডে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, মানে রেলের পরীক্ষা হোক বা স্টাফ সিলেকশনের পরীক্ষা বা PSCর কোনো ওয়ান ডে এক্সামের জন্য হরপ্পা সভ্যতার থেকে এই প্রশ্নগুলোই যথেষ্ট। এর পরের ভিডিওতে হরপ্পা সভ্যতারই MCQ নিয়ে আসবো, সেগুলো থাকবে এর থেকে একটু হাই লেভেলের প্রশ্ন, মানে যেগুলো হচ্ছে WBCS এর জন্য জরুরি যে প্রশ্নগুলো, সেই ধরনের প্রশ্ন এর পরের ভিডিওতে নিয়ে আসবো। তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।